হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 11 জুলাই 2026 শনিবার। রথযাত্রা মহোৎসবের পূর্বের একাদশী যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 11 জুলাই 2026 শনিবার। আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের পালনের সময়সূচি 155 স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি আজকের আলোচনা দেয়া থাকবে। তো আপনারা সকলে সঠিকভাবে পালন করুন যোগিনী একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, যোগিনী একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। কিছু স্থানে পালন করতে হবে 10 জুলাই, যারা আমেরিকাতে রয়েছেন আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ব্রত 11 জুলাই শনিবার, অর্থাৎ বিশ্বের 95 ভাগ স্থানে ব্রত পালন করতে হবে 11 জুলাই। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের সকল দেশে, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 11 জুলাই শনিবার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 11 জুলাই শনিবার। আফ্রিকার বেশিরভাগ দেশে 11 জুলাই শনিবার। আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই যোগিনী একাদশী ব্রত। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই বিষয়ে আমাদের বিস্তৃত আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। তো একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করুন। রবিশস্য একাদশীতে গ্রহণ করা যাবে না। তো যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীতে কি কি গ্রহণ করতে পারবেন? একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, আলুর চিপস, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তবে একাদশীতে কাউন, সেমাদানা, বাজরা, চিয়া সিডস, কিনোয়া, ওটস, বাকউইট, ছোলা, ডালিয়া প্রভৃতি বর্জন, কারণ এগুলি অনুমোদিত নয়, এগুলি রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না। কেউ কেউ হয়তো না জেনে না বুঝে অন্যদের কথায় শুনে গ্রহণ করে। কোনো শাস্ত্রে বাকউইট খাওয়ার, একাদশীতে বাকউইট খাওয়ার, কিনোয়া খাওয়ার অনুমোদন নেই। কোনো শাস্ত্রের অনুমোদন নেই, কোনো আচার্যকে অনুমোদন করেননি এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ অনুমোদন করেননি। ইসকন জিবিসি থেকে সরাসরি অনুমোদন নেই। তাই অন্যের দেখা দেখি নবাগত ট্রেন্ডিংয়ে আপনি এসব গ্রহণ করে একাদশী ব্রতকে নষ্ট করবেন না। সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীর সবজি, আলুর পায়েস, সাবুদানা পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তো সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। এই যোগিনী একাদশী ব্রত শনিবার 11 জুলাই সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। পরিবারের সকল মিলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা আদি করবেন, তুলসী আরতি। একাদশী সহ রবিবার সহ বছরের 365 দিন প্রতিদিনই তুলসীতে জল দান করা যায়। অনেকে নিষেধ করে কিন্তু শাস্ত্র প্রমাণ দেখাতে পারে না। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিনই জল দান করতে হবে এবং মায়াপুর, বৃন্দাবন সহ প্রতিটি মন্দিরেই প্রতিদিন তুলসী আরতি, তুলসীতে জলদান প্রভৃতি সম্পন্ন হয়। কারণ তুলসীতে জলদান মানুষের স্নান সেবা, আমাদেরকে প্রতিদিনই স্নান করতে হয়। তো আপনারা সঠিকভাবে ভগবানের সেবা পূজা আদি করুন, তুলসী আরতি করুন, ভগবানকে ঘৃতপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, গীতা ভাগবত পাঠ করুন, শ্রীমদ্ ভগবদ গীতা বা রামায়ণ, মহাভারত অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে বা তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। রথযাত্রা মহোৎসব উপলক্ষে আমাদের যে স্পেশাল অফার চলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের, সেটিতে আপনারা খুব দ্রুত যুক্ত হন। আপনি নিজে সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত, আপনি অন্যদেরকে উপহার হিসেবে প্রদান করুন। শ্রীমদ্ ভাগবত ভগবান থেকে অভিন্ন। আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকা মানে স্বয়ং ভগবান আপনার বাড়িতে বিরাজ করা এবং বাড়ির সকল অমঙ্গল দূরীভূত হবে। ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ সকলে লাভ করতে পারবেন। তো খুব দ্রুত আপনার শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে এই যোগিনী একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করতে পারেন। একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্তস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধস্য মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব। এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে ব্রতের পালন করবেন। তো এইভাবে আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করতে পারেন। এই 11 জুলাই এই যোগিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। তো এখন আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ দূরকারিণী ও মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ দূরকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিনই শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শতগ্রস্তগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয় তোমার ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রেণিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিসম্পাতে হেমমালী পত্নীর সাথে হয়ে দীর্ঘকাল যাবৎ ভোগ করতে লাগলো এবং রোগের দ্বারা দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সেদিন জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো এবং পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিসম্পদে এরকম নিন্দনীয় কষ্টগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিসম্পদে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ড মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই এই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ দূরকারী পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। এখন আমরা এই একাদশী ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি, ব্রত সমাপনের সময়সূচি প্রদান করছি। একাদশীর তারিখ আর একাদশীর পর দিন পালনের সময়। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে 11 জুলাই পর দিন পালন ভোর 4:59 থেকে সকাল 9:25। দিল্লি 5:31 থেকে 10:08, বৃন্দাবন 5:31 থেকে 10:07, উত্তরপ্রদেশ 5:20 থেকে 9:55, মুম্বাই 6:08 থেকে 10:32, পুনে 6:05 থেকে 10:28, নাগপুর 5:39 থেকে 10:05, চেন্নাই সহ তামিলনাড়ু 5:49 থেকে 10:06, ভুবনেশ্বর ওড়িশা 5:14 থেকে 9:39, ঝাড়খণ্ড 5:08 থেকে 9:38, বিহার 5:03 থেকে 9:36, ছত্তিশগড় 5:27 থেকে 9:54, শিলং সহ মেঘালয় 4:59 থেকে 9:11, গুয়াহাটি সহ অসম 4:38 থেকে 9:11, আগরতলা সহ ত্রিপুরা 4:45 থেকে 9:15, মিজোরাম 4:40 থেকে 9:09, মণিপুর 4:32 থেকে 9:03, নাগাল্যান্ড 4:27 থেকে 9:01, অরুণাচল প্রদেশ 4:30 থেকে 9:04, সিকিম 4:48 থেকে 9:23, উত্তরাখণ্ড 5:19 থেকে 9:58, হিমাচল প্রদেশ 5:23 থেকে 10:05, পঞ্জাব 5:33 থেকে 10:13, হরিয়ানা 5:33 থেকে 10:11, রাজস্থান 5:49 থেকে 10:23, গুজরাট 6:05 থেকে 10:34, মধ্যপ্রদেশ 5:37 থেকে 10:06, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:48 থেকে 10:10, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:29 থেকে 9:51, গোয়া 6:10 থেকে 10:29, বেঙ্গালুরু কর্ণাটক 6 থেকে 10:16, কেরালা 6:08 থেকে 10:22, জম্মু কাশ্মীর 5:27 থেকে 10:11, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5 থেকে 9:16, বাংলাদেশ 5:25 থেকে 9:44, নেপাল 5:16 থেকে 9:51, ভুটান 5:14 থেকে 9:49, শ্রীলঙ্কা 6:01 থেকে 10:11, মালদ্বীপ 6:01 থেকে 10:08, মায়ানমার
5:33 থেকে 9:58, পাকিস্তান 5:06 থেকে 9:51, কাতার 4:51 থেকে 9:23, ওমান 5:27 থেকে 9:57, জর্ডান 5:39 থেকে 10:20, লেবানন 5:36 থেকে 10:21, সাইপ্রাস 5:41 থেকে 10:28, রাশিয়া 4:01 থেকে 9:43, ফিনল্যান্ড 4:16 থেকে 10:22, সুইডেন 3:51 থেকে 9:52, নরওয়ে 4:15 থেকে 10:19, অস্ট্রিয়া 5:06 থেকে 10:22, চেক রিপাবলিক 5:06 থেকে 10:27, ইটালি 5:45 থেকে 10:45, মাল্টা 5:55 থেকে 10:43, জার্মানি 4:57 থেকে 10:27, তুরস্ক 6:30 থেকে 11:26। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন। যোগিনী একাদশী ব্রত সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।